আজকা হজে আসো তো একটা চুমা দিচ্ছে দেখা হজ, চুমা না দিলে হজ হয় না। আর হাজার হাজার ইমাম হুসেন বাবার চুমা দিয়া রাখছে, তোমরা দেখো না। দয়াল বাবা যা, দয়াল বাবা যা। তানভীর সিদ্দিকী একটা ছবি বানিয়েছিল লালন, ছবিটা আমি দেখছি। ছবিটা একটা জায়গায় লালন বাবায় পানের বর করতে, তো বর গাছে ওই পান বাঁধতেছিলেন। তো এই টাইমে এক ওই কথিত সাধু সাধে যারা, ওই যাই হোক, কারণ আমি ছোট করে বলছি না, আমি হুবাহু সে সিনেমার ওই গল্পটা তুলে ধরতেছি। তো লালন বাবা এসে দেখে উনি বৈশা বৈশা দিব্যি আরামে গাঁজা টানতেছে। লালন বাবা দেখে চরম ক্ষিপ্ত হয়ে গেলেন না, হইয়া তার ছাউনিতে আসলেন। ওটারে কি বলে, ছাউনি না কি বলে আমি জানি না, যাই হোক তার খানকার ওদিকে আসলেন। তাই সে লালন বাবা তার একজন শিষ্যরে বলতেছে, এই দমের সাধন কি গাঁজা টানা? ওরে আমার এখান থেকে বের করে দাও, ও যেন আমার এই আশ্রমে না আসে। আচ্ছা, তো তারপরে ওরে বের করে দিল। তো লালন বাবার একটা গান আছে, লালন বাবা কিন্তু জীবনে কখনো সিদ্ধি খায়নি, গাঁজা খায়নি। সিদ্ধি না তো গাঁজা, কারণ সে তো নিজেই পরিপূর্ণ, টোটাল এক্সিট নাই, তার ছাড়া কোনো অস্তিত্ব নাই, সেটা অন্য বিষয়। লালন বাবার একটা গান আছে, গাঁজায় চড়িয়ে দম্মনা ভোমকালি আর বলিস নে। এই গানটা কেউ গায় না। যারা এই গানটাকে গাঁজায় চড়িয়ে দম্মনা ভোমকালি আর বলিস না, যাই হোক আমি তেমনি বললাম। তো খুব লক্ষ্য করবেন, খাজা বাবা বলতেছে আমাকে এক বিন্দু প্রেম দাও, আমি তোমার 3 মণ প্রেম দেব। কোরআন বলতেছে প্রেমিকের রূপে কোনো ফতোয়া নাই। খাজা বাবা কিন্তু বলে নাই একটা খলিফা দাও, একটা খেলাফত দাও, একটা মুরিদ দাও, তাহলে আমি তোমার 3 মণ মুরিদ দেব, এই কথা বলেনি। বলছে আমাকে এক বিন্দু প্রেম দাও, আমি তোমার 3 মণ প্রেম দেব। খাজা বাবা কেন, বিশ্বের যত অলি গাউস কুতুব আছে কেউ বলেনি আমি মাওলা, কেউ বলে নাই রহমত পাইতে হইলে আমার পিছনে দাঁড়াও, তারা আমার ভাই বোন যে হোক, রহমত পাইতে হইলে আমার পিছনে দাঁড়াও। আমি নাহিদ শুনি নেই, আমারটা ভুলও হইতে পারে, আমি শুনিনি। সুলতানুল হিন্দ আতায় রসুল খাজা বাবা বলতেছে আমি ইমাম হুসাইনের গোলামের গোলামের সমান। কতটুক সম্মান করে মহাপুরুষটা মাওলা আলী রে। দেখেন, ইবাদত দিয়ে যদি সবই পাওয়া যাইত, তাহলে এই জিদের পক্ষে কেন সবাই গেল? সবাই এবার দেখানো ইবাদত পছন্দ করে। কোরআন স্পষ্ট বলতেছে লোক দেখানো ইবাদতে ওয়াইল নামক দুযোগে যাইব। 22,000 বা কেউ বলতেছে 30,000, যারাই হোক মুসলমান এজিদের পক্ষে গেছে, ইমাম হোসেনের পক্ষে যায়নি। কারণ ত্যাগ গ্রহণ করতে চায় না, প্রেম গ্রহণ করতে চায় না। প্রেম তো শুধু হারতে শিখে, প্রেম কখনো জিততে শিখে না। প্রতিটা মহাপুরুষকে দেখেন কে ভোগ করছে, সব। বাবা জাহাঙ্গীর বলতেন, বাবা জাহাঙ্গীর যখন 1980, 81, 82, 83 সালে হোমিও ডাক্তারি করতেন, তখন বাবা জাহাঙ্গীর দৈনিক 15 থেকে 20,000 টাকা কামাই করতেন। ইচ্ছা করলে প্রতিদিন 1 বিঘা জমি রানীগঞ্জে কিনতে পারতেন। বাবা জাহাঙ্গীর একটা কথা বলতেন, নাহিদ ফকিরের কি বাড়ি ঘর থাকে রে, ফকিরের কি বাড়ি ঘর থাকে?
সত্যিকার ফকির কই আছে? সে কোটিপতি। আমি যখন 2001 সালে বাড়িতে আসি, আমি তার পায়ে দিই একটা স্যান্ডেল, ছিঁড়া স্যান্ডেল। তার ঘরটার ভিতরে দেখি একটা স্রেফ জাদিম, তার উপর একটা চাদর বিছানো। সে তখনও কোটিপতি। কি কথা বাবা জাহাঙ্গীর, ফকিরের কি বাড়িঘর থাকে? আজকাল পীর সাহেব তো ধন সম্পদের অভাব নাই। বাবা জাহাঙ্গীর কতটুক নিরপেক্ষ যে তার আওলাদদের সমালোচনা করতে সে দ্বিধাবোধ করেনি। গবেষণা করেন না, আর একটা বই পড়ে দেখেন না বাবা জাহাঙ্গীরের 8-10 বার। আপনি দেখেন তো, এটা খেয়াল করে। আল্লাহ কইতেছে আদম রে সেজদা দিবেন ডাইরেক্ট, আবার ওই আল্লাহ কইতেছে আমার ছাড়া কেউ সেজদা দিবেন না। চিন্তা করেন না, গবেষণা করেন না। আমগো পীর মাসায় গন্ডা এসব কোনো কথাই নেই, খালি মৌলভী সাহেব গো পাইছে হ্যাগুলো এই ব্যস্ত। আর একমাত্র ফেরেস্তা আমি, মনে আমার কোনো দোষ ত্রুটি নাই, এমন ভাবে কথা। ভালোবাসা যদি থাকে পাথরের মধ্যে খোদারে পাওয়া যায়। ভালোবাসা যদি থাকে, সে যদি ওই আমরা বলি এই ওহাবিরা এটা করে, এই উমুকের এইটা করে, আরে যে ইচ্ছা করুক, তার ভিতরে যদি ভালোবাসা থাকে কেন সে পাবে না সত্যের দর্শন? কথাটা খেয়াল করেন তো। এক বিন্দু প্রেম থাকলে ইমানের কথাও নাই। আমি তার 3 মণ প্রেম দিব। কোরআন বলতেছে প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই। সত্য সবাই সত্য কেমনে গ্রহণ করব? কারবালা তো হইল সত্য আর মিথ্যার ব্যবধান। ইমাম হোসেন বাবা এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর আমারে বললেন, বুঝতে দিল, কারবালাই হইল সত্য এবং মিথ্যার ব্যবধান। কারা সত্য চায় আর কারা আবর্জনার মধ্যে পড়ে থাকে। দেখেন তো, ওই ইমাম হোসেন বাবার পক্ষে তো নাই। যারা 31 জন গেছিল, প্রত্যেকের মাজারের মধ্যে এখনো ফুল পড়ে। আর যারা 22,000 বা 30,000 গেছিল, দেখেন তো তাদের কি অবস্থা। আজকে কোরআনের কথাটা কি? লোক দেখানো ইবাদতি ওয়াইল নামক দুর্যোগীরা। আর ওইটি তো আমার ভালো লাগে। আমি সাধক, আমি খলিফা, আমি খেলাফত, আমি মুরিদ, আমি শাহসুফি, আমি কাকুফি, কত কিছু। এটা আমার খুব গর্ববোধ করে। আমি মনে হয় কি জানি হনুরে। আরে মাওলা আলী খেলাফতে বসছে, একটা বারের জন্য উচ্চারণ করেনি। কেন বাগে ফেদাগের বাগানটা না হলো? নাই ভাবে কেন আমি ওদের বাড়িতে পানি টানলাম? কেন ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমা না খায়া রইল? তোমরা কি দেখো নাই? খাতুনে জান্নাত মা ফাতেমারে দেখলে মহানবী দাঁড়াইয়া সম্মান জানাইতেন। তোমরা কি দেখো নাই? ইমাম হুসাইন রে কোলেতে নামাইতেন না, ইমাম হাসান রে নামাইতেন না। এমন কোন জায়গা নাই মহানবী চুমা না দিচ্ছে। আজকা হজে আসো তো একটা চুমা দিচ্ছে, দেখা হজ চুমা না দিলে হজ হয় না। আর হাজার হাজার ইমাম হুসেন বাবার চুমা দিয়া রাখছে। তোমরা দেখো নাই? দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।